এইবার আমরা পড়ব স্কোয়ার রিলেশন। স্কোয়ার রিলেশনে তিনটে ফর্মুলা আছে, যেগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত ইকুয়ালস টু 1। নেক্সট হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। এবার এই যে ভ্যালুগুলো আছে, মানে এই যে তিনটি ফর্মুলা যেগুলো আছে, এগুলো ভেরি ক্রুশিয়াল ইন ট্রিগনোমেট্রি। এই তিনটে ফর্মুলা দিয়ে অনেকগুলো আমরা পরবর্তীকালে অঙ্ক দেখবে সলিউশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন রিলেশন যেগুলো করলাম ওগুলো দিয়েও অনেকগুলো আমরা প্রুফ করতে পারবো সাম। তো এই ইনিশিয়াল যে ফর্মুলা যতগুলো আমরা পড়লাম সবকটাই কিন্তু কোনো না কোনো অঙ্কে কাজে লাগে, তো এগুলো কিন্তু মনে রাখবে, খুবই ভাইটাল। এবার প্রথম এই তিনটে এই আমাদের যে স্কোয়ার রিলেশনের যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা একটার পর একটা প্রুফ করব যে এই ভ্যালুগুলো কী করে আসছে। তো ফার্স্টেরটা নাও, ফার্স্টেরটা কী দিয়ে আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো। তো আমাদের এবার নেব এটা LHS, এটা RHS, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো সলিউশন, প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইডটা নিই। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, রাইট। সাইন স্কোয়ার থিটাকে আমি লিখতে পারি সাইন থিটার হোল স্কোয়ার, তাই তো। সাইন থিটার ভ্যালু কত এই ট্রায়াঙ্গেল থেকে তোমরা বলো, সাইন থিটার ভ্যালু কত হওয়া উচিত, y/r, তাই তো। তো y/r এর হোল স্কোয়ার প্লাস কস থিটা কত হওয়া উচিত, x/r, তাহলে x/r হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু y²/r² প্লাস x²/r², দুটোর কমন বেস r², তাহলে y² প্লাস অফ x², তাই তো। নাও এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটা কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা কী ফর্মুলা আছে, পিথাগোরাস থিওরেম আছে, যেটা হচ্ছে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। এখান থেকে r² ইকুয়ালস টু x² প্লাস y², তাই তো। তাই y² প্লাস x² জায়গায় আমরা রিপ্লেস করবো কি, r²। তো r²/r² কত হবে, ইকুয়ালস টু 1। তাই দিস ইজ ইকুয়ালস টু মাই RHS, হেন্স প্রুফড, ঠিক আছে। প্রথম আমাদের যে ফর্মুলাটা আছে প্রুফ হয়ে গেল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। নেক্সট আমরা দেখবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত, সেক স্কোয়ার থিটা। তো এখানে আবার আমরা এখানে করবো LHS, কত দেওয়া আছে, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা which equals to 1 প্লাস ট্যান থিটার ভ্যালু কত, ট্যান থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, মানে y/x, এটা হবে আমাদের y/x এর হোল স্কোয়ার, তাই তো। কারণ ট্যান স্কোয়ার থিটা হবে ট্যান থিটার হোল স্কোয়ার, তাহলে y/x এর হোল স্কোয়ার উইচ ইকুয়ালস টু হবে আমাদের x² প্লাস y²/x²। আমি একটা স্টেপ জাম্প করলাম এখানে, কেন কী হবে, এটা y²/x², LCM করবে তাই x করতে হবে, তাই x² প্লাস y² ডিভাইড বাই x²। নাও x² প্লাস y² কত, ইকুয়ালস টু r², কারণ আমরা পিথাগোরাস থিওরেমটা ওইটাই জানি, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে r²/x²। নাও r/x টার্মটা কি, r/ বেস x, মানে হাইপোটেনিউস বাই বেস। আমরা জানি বেস বাই হাইপোটেনিউস হচ্ছে কস থিটা, তা ওর তাহলে জাস্ট উল্টো আসছে এখানে, হাইপোটেনিউস বাই বেস, তাহলে কস থিটার উল্টো কি, রেসিপ্রোকাল রেশিও সেক থিটা, তাহলে এটা হবে কত আমাদের, ইকুয়ালস টু সেক থিটা মানে হোল স্কোয়ার, ঠিক আছে, উইচ ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু RHS। তো এখান থেকে আমরা প্রুফ করলাম কি, যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রুফ। লাস্ট যে প্রুফটা আছে যেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো এটা দেখো সেম অ্যাজ প্রথম দুটোর মতন করবো আমরা, যে 1 প্লাস আমাদের দিচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। তো প্রথমে আমাদের কী নেব, লেফট হ্যান্ড সাইড,
তো লেফট হ্যান্ড সাইড কত? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা উইচ ইকুয়ালস টু কট থিটা। কট থিটা কত হবে? বেস বাই পারপেন্ডিকুলার। বেস হচ্ছে আমাদের এক্স, পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই, তো 1 প্লাস এক্স বাই ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা আবার ক্রস মাল্টিপ্লাই করবো, আসবে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার উইচ ইকুয়ালস টু আর স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাই তো? কারণ এটা আমাদের ইকুয়ালস টু আর স্কোয়ার হচ্ছে পিথাগোরাস থিওরেমতে। তো এবার আর বাই ওয়াই, আর বাই ওয়াই, ঠিক আছে? আর বাই ওয়াই কোনটা হচ্ছে? আমরা জানি ওয়াই বাই আর হচ্ছে আমাদের সাইন থিটা। সাইন থিটার রেসিপ্রোকাল রেশিওটা কি? কোসেক থিটা। তাহলে এটা হবে কোসেক থিটা, তাহলে কোসেক থিটার হোল স্কোয়ার হওয়া উচিত উইচ ইকুয়ালস টু কোসেক থিটার হোল স্কোয়ার কী হবে? কোসেক স্কোয়ার থিটা। তাহলে ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা উইচ ইকুয়ালস টু আমাদের কি? আমাদের এই দুটো টার্ম ম্যাচ হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড চলে এসছে এটা, তাহলে ইকুয়ালস টু আর এইচ এস এসছে আমাদের। হ্যান্স আমাদের কি প্রুফ যে এই থিওরামটা যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা। অনেক বইতে দেখবে ফার্স্ট থিওরামটা তো এটাই থাকবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অনেক জায়গায় দেখবে এই মানে ওয়ানটাকেই মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা হয়, যেমন মানে এই থিওরামটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা না দিয়ে লেখা থাকবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তিনটেই একই জিনিস, ঠিক আছে? এবার আমরা কটা এক্সাম্পল দেখব, এতগুলো যে থিওরামগুলো পড়লাম ওইগুলো দিয়ে রিলেটেড কটা অঙ্ক। প্রথম কোয়েশ্চেনটা বলছে ইফ সাইন এ ইকুয়ালস টু 8/17 ফাইন্ড আদার ট্রিগনোমেট্রিক রেশিও অফ অ্যাঙ্গেল এ। তো সবচেয়ে প্রথমে এই টাইপের অঙ্ক যখনই আসবে আমাদের আগে ডায়াগ্রামটা এঁকে নেবো যে ট্রাইঙ্গেলটা কী টাইপের হবে। অ্যাঙ্গেল এইটা বার করতে বলছে, মানে অন অ্যাঙ্গেল এটাকে ধরে নাও থিটা, ঠিক আছে? তো আমরা যে এক্সাম্পলগুলো করে এসেছিলাম ওই এক্সাম্পলে ওই ট্রাইঙ্গেলটাই ধরে নাও। তো ট্রাইঙ্গেলটা এরকম ছিল, এটা ছিল অ্যাঙ্গেল এ, ঠিক আছে? সাম থিটা অ্যাঙ্গেল এ বা থিটা যাই বলো, ঠিক আছে? বি অ্যান্ড সি, বিটাকে আমরা ধরে নিচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে? তো সবচেয়ে প্রথমে আমরা কী লিখব সলিউশনে? ফার্স্ট we draw a triangle ABC with angle B equals to 90 degree, ঠিক আছে? নেক্সট এবার অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি ধরেছি, অ্যাঙ্গেল এটা আমাদের দেওয়া আছে মানে সাইন অফ এটা দিয়েছে। নাও গিভেন কি দেওয়া আছে আমাদের? সাইন অফ এ ইকুয়ালস টু 8/17, রাইট? এবার 8/17 সাইন থিটা বা সাইন এ যাই বলো, তো সাইন এটা অ্যাকচুয়ালি কী হওয়া উচিত? সাইন থিটার ভ্যালু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো এইখানে 8/17 বলেছে, এটা তো একটা রেশিও, তো এটা আমাদের ইন্টু এক্স বা মানে ইন্টু এক্স এটাও হতে পারতো। তো এই জিনিসটা আমরা যখন বার করব আমরা সাইডগুলোর ভ্যালুগুলো লিখবো, মানে ইকুয়ালস টু লিখতে পারি কি বিসি, যেহেতু এটা আমাদের পারপেন্ডিকুলার ফিগার অনুযায়ী, বিসি ডিভাইডেড বাই এসি, তাই তো? এটাই হওয়া উচিত। তো এইখান থেকে এই যে রেশিওটা গেছে এটাকে আমরা বলতে পারি দেরফোর বিসি ইকুয়ালস টু ধরে নিচ্ছি 8K অ্যান্ড এসি কত হবে? 17K, সাম কনস্ট্যান্ট কে, যেখানে কেটা কোনো একটা পজিটিভ কনস্ট্যান্ট ইন্টিজার ধরেছি, কারণ ট্রিগনোমেট্রিক রেশিও আমরা এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়ে ডিল করছি, আর অ্যাকিউট অ্যাঙ্গেলের ট্রিগনোমেট্রিক রেশিওর ভ্যালু কোনো দিন নেগেটিভ হবে না। তো কে ইজ সাম পজিটিভ ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা তাহলে বিসি কত পেলাম? 8K, এসি পেলাম 17K। তা বিসি ইকুয়ালস টু 8K অ্যান্ড এসি কত আমাদের? 17K। নাও যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো ফ্রম পিথাগোরাস থিওরেম আমরা বলতে পারি যে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। তাহলে লিখব ইউজিং পিথাগোরাস থিওরেম we have কত?
এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, which implies AC স্কোয়ার কত, 17k হোল স্কোয়ার, 17 স্কোয়ারের কত হয়, 17 স্কোয়ার হচ্ছে 289, তাহলে 17k হোল স্কোয়ার, এবিটা দিয়েছে যায়নি, এবিটা আমাদের বার করতে হবে, প্লাস বিসি হচ্ছে 8k হোল স্কোয়ার, which implies 17k কত বললাম 289, তো 289k স্কোয়ার equals to AB স্কোয়ার প্লাস অফ 64k স্কোয়ার, which implies AB স্কোয়ার কত হবে 289k স্কোয়ার মাইনাস 64k স্কোয়ার, কেন প্লাস 64k স্কোয়ারটা ওইদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে, আর তারপর রাউন্ড শিফট করে দিচ্ছি আমরা। নাও 289k স্কোয়ার মানে 64k স্কোয়ার আসবে তোমাদের 225k স্কোয়ার, which equals to 225k square implies AB square, which implies AB কত আসছে তাহলে আমাদের মানে রুট আন্ডার 225k square, which equals to 15k। এখান থেকে আমরা নেগেটিভ ভ্যালুটা আবার অ্যাভয়েড করলাম, কারণ কি এটা অ্যাকিউট অ্যাঙ্গেলতে রিলেট করছি, যদি অ্যাকিউট অ্যাঙ্গেল না হতো তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা নিতে হতো হয়তো, যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেল তাই জন্য নেগেটিভ ভ্যালুটা আমরা নেগলেক্টে জাস্ট প্লাস নিচ্ছি, প্লাস যে কোনো নাম্বারের আগে আমরা লিখি না, জাস্ট মানে এটা আন্ডারস্টুড দ্যাট ইট ইজ আ পজিটিভ ইন্টিজার, তাই ইজ ইকুয়ালস টু 15k, তাই এবি ভ্যালু বেরোলো আমাদের কত 15k। এবার আমরা ট্রিগনোমেট্রিক রেশিওর যে ফর্মুলাগুলো পড়েছিলাম ওইগুলো দিয়ে বাকি ভ্যালুগুলো বার করতে পারি। আমাদের সাইন থিটা ভ্যালু বলে দিয়েছে, মানে সাইনের ভ্যালু অলরেডি আমাদের গিভেন ছিল, তো বাকি কী কী বার করতে হবে, কস এ, ট্যান এ, তারপর হচ্ছে কট এ, সেক এ, কোসেক এ। তো এবার সবচেয়ে প্রথমে আমরা সাইনে দেওয়া আছে, তো বার করবো কস এ। কস এ কত হবে, কস হচ্ছে বেস বাই হাইপোটেনিউজ, তো 15k বাই 17k, which equals to 15/17, এটাই হবে। কসের পরে মানে কসের জাস্ট রেসিপ্রোকাল রেশিওটা কি আমাদের সেক থিটা, মানে এখানে সেক এ হবে, তো সেক অফ এ কত হবে 1/cos a, which equals to 17/15, বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে ট্যান এ দেবো, ট্যান এ কত পারপেন্ডিকুলার বাই বেস, তো আমাদের এখানে 8k বাই 15k, which equals to 8/15। ট্যানের রেসিপ্রোকাল এসে কি কট এ, তাহলে কট এ equals to 1/tan a, which equals to 15/8। পড়ে থাকলো কি সাইন এর রেসিপ্রোকাল রেশিও, সাইন এর রেসিপ্রোকাল রেশিও হচ্ছে কোসেক অফ এ, সাইনে আমাদের দিয়েছে 8/17, তাহলে আমি এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি, তো সাইনে কত হবে কোসেকে জাস্ট রেসিপ্রোকাল অফ সাইনে মানে 1/sin a, which equals to কত আছে 8/17, তাহলে এটা হবে 17/8। তাহলে এইগুলো হলো আমাদের গিভেন রেশিও যেটা আমাদের বার করতে হয়। এইভাবে প্রত্যেকটা এরকম টাইপের যখন অঙ্ক আসবে আমরা প্রথমে কি করব, এই ভ্যালুটা লিখে নেব, ট্রায়াঙ্গেলটা কনস্ট্রাক্ট করার পর এই যে ভ্যালুটা আছে ইন টার্মস অফ সাইডে আমরা ইকুয়েট করার পর প্রত্যেকটি সাইডকে একটা কনস্ট্যান্টের সাথে আমরা বার করব, মানে এখানে কী ছিল বিসিটা হবে 8k, মানে এটা তো একটা মানে রেশিওর মানে আমরা যা খুশি হতে পারে, আরও মানে আমার 8/17 এই যে রেশিওটা বেরিয়েছে এটা আরও বড় হতে পারতো, কমন যদি ফ্যাক্টর থাকতো, ক্যান্সেল আউট করার পরে 8/17 এসছে, মানে সবচেয়ে সিম্পলেস্ট টার্মটা, তো যাই জন্য আমরা কী করেছিলাম এটা কে দিয়ে মাল্টিপ্লাই করলাম পুরো সাইডগুলোর ভ্যালুগুলো, বিসি হলো 8k, এসি হলো 17k দিয়ে, এবার আমরা পিথাগোরাস থিওরাম দিয়ে আমরা থার্ড সাইডটা বার করলাম, থার্ড সাইড বেরিয়ে যাওয়ার পরেই এবার আমরা যা গিভেন যে ফর্মুলাগুলো আছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার ভ্যালুগুলো বসিয়ে আমরা ভ্যালুগুলো রিমেনিংগুলো বার করে নেব। নেক্সট অঙ্ক দেখো, জাস্ট আগের অঙ্কের মতনই ছিল, এখানে আমরা আগের ছিল সাইন দিয়ে, এবার আমরা করবো কস দিয়ে। তো বলছে ইফ কস এ ইকুয়ালস টু 9/41 ফাইন্ড আদার ট্রিগনোমেট্রিক রেশিওস অফ অ্যাঙ্গেল এ। তো সবচেয়ে প্রথমে আমাদের কী করতে হবে, একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, তো প্রথমে আমরা ট্রায়াঙ্গেল ড্র করে নেব, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি করবো, যেহেতু অ্যাঙ্গেল এ বলেছে, ঠিক আছে
অ্যাঙ্গেল এ যদি না দেওয়া তো অ্যাঙ্গেল বি বলতো, তাহলে আমরা অ্যাঙ্গেল এটাকে বা অ্যাঙ্গেল সিটাকে রাইট অ্যাঙ্গেল করতাম। তো এটা আমরা ধরে নাও অ্যাঙ্গেল এ বা থিটা যাই হোক, এটা বি অ্যান্ড সি, ঠিক আছে। তো ফার্স্ট স্টেপ আমাদের কী হবে সলিউশনের মধ্যে, ফার্স্ট উই ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি উইথ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো লিখব ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি কমা with angle B equals to 90 ডিগ্রি, ঠিক আছে। এবার আমাদের মধ্যে গিভেন ডেটা কি দেওয়া আছে, যে গিভেন হচ্ছে আমাদের cos of A equals to 9/41, এটাই তো। নাও cos থিটা বা cos A যাই হোক, এখানে আমাদের থিটাটা হচ্ছে A, তো cos A কত হবে, cos A আমরা জানি বেস বাই হাইপোটেনিউস, তো আমাদের এখানে বেসটা কি এ বি আর হাইপোটেনিউস কত এসি, তো এটা আমরা লিখতে পারবো ইকুয়ালস টু এ বি বাই অফ এসি, রাইট। না এই যে ভ্যালুটা দিয়ে আছে 9/41, এটা কি একটা রেশিও, তো রেশিও কি ফর্মেট আছে, ইন দ্য সিম্পলেস্ট ফর্ম, তা এর আরও ফ্যাক্টর থাকতে পারতো। তাহলে আমি যে এখান থেকে এ বি ভ্যালু যদি বার করতে চাই, তাহলে এ বি কত হবে, এ বি ইকুয়ালস টু 9 ইন্টু কে, যেখানে কেটা কী হবে সাম কনস্ট্যান্ট। সিমিলারলি এসি কত হবে 41K, ঠিক আছে, কারণ এখানে আমি এই দুটোর সাথে ইকুয়েট করছি, এই টার্মটা আমরা ইকুয়েট করছি, এখানে নিউমারেটর ইকুয়ালস টু এই নিউমারেটর, ডেনোমিনেটর ইকুয়ালস টু এই ডিনোমিনেটর, তার সাথে একটা পজিটিভ ইন্টিজার কে। তো এখানে লিখে দেবো কেটা যেটা আমরা নিচ্ছি, লিখে দেবো যে কে ইজ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এই পজিটিভ ইন্টিজার না লিখে এতটা তোমরা জাস্ট আই প্লাস লিখলেও চলবে, কারণ আইটাকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইন্টিজার বলি, আর প্লাস মানে পজিটিভ, তাহলে কে ইজ আই প্লাস লিখলেও বোঝা যাবে যে ইট ইজ এ পজিটিভ ইন্টিজার। নাও তাহলে আমরা এ বি পেলাম, এসি পেলাম, আমাদের বার করতে হবে কি এ বি অ্যান্ড এসি, তার বিসি ভ্যালু বার করতে হবে। তো এখন লিখে নেব ভ্যালুগুলো, এ বি কত 9K, ঠিক আছে, এসি কত 41K, তো রিকোয়ার্ড টু ফাইন্ড বিসি। এবার বিসির যে ভ্যালুটা, তাহলে আমরা কী করে বার করবো, ইউজিং পিথাগোরাস থিওরেম। সো ইউজিং পিথাগোরাস থিওরেম আমরা জানি এসি স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, এ বি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, উইচ ইমপ্লাইজ এসি স্কোয়ার মানে 41K স্কোয়ার, সো 41 অফ কে স্কোয়ার ইচ ইকুয়ালস টু এ বি আমাদের দেওয়া আছে 9, তার মানে 9K স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বিসি স্কোয়ারের ভ্যালু 9, এটাই আমাদের বার করতে হবে। তাহলে বিসি স্কোয়ার কত হবে 41K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার, ইমপ্লাইজ বিসি স্কোয়ার ইকুয়ালস টু 41K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার। আমি এই স্টেপটা লিখলাম না, একটা স্টেপ জাম্প করছে। 41K স্কোয়ারের ভ্যালু হচ্ছে কত 1681K স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 9K মানে 81K স্কোয়ার। দেখো এই দুটোকে মাইনাসগুলো কত আসছে 1600K স্কোয়ার ইকুয়ালস টু 1600K স্কোয়ার, which implies BC স্কোয়ার কত বললো 1600K স্কোয়ার। এইখান থেকে আমরা BC ভ্যালু কত পাবো, BC ইকুয়ালস টু রুট আন্ডার 1600K স্কোয়ার, which ইকুয়ালস টু কত 40K। নেগেটিভ ভ্যালুটা নেগলেক্ট করলাম কেন, এটা আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে আমরা রিলেট করছি অঙ্ক। তো এবার আমরা তাহলে আমরা পেয়ে গেলাম কি বিসির ভ্যালু পেলাম, BC ইকুয়ালস টু 40K বেরিয়ে গেছে। নাও আমাদের দেওয়া আছে কস এ, তো কস থিটার রেসিপ্রোকাল রেশিও কি সেক থিটা, তো কস এ কত হবে, কস এ যদি দেওয়া থাকে তাহলে সেক এ বার করতে হবে, তো সেক এ ইকুয়ালস টু 1/cos এ, 1/cos এ, আর ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের 9/41, তার মানে রেসিপ্রোকাল, তাহলে সেক এ কত 41/9। তো প্রথম ট্রিগনোমেট্রিক রেশিও বেরিয়ে গেল আদার দেন কস এ যেটা আমাদের গিভেন আছে। নেক্সট বার করবো সাইন এ। সাইন এ কত আমাদের, সাইন হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, তো পারপেন্ডিকুলার আমাদের কত দেওয়া আছে 40K অ্যান্ড হাইপোটেনিউস 41K, ঠিক আছে, কেগুলো কেটে যাবে, তাহলে কত হবে 40/41, 40/41। সাইন এর রেসিপ্রোকাল রেশিও কি কোসেক এ, তাহলে কোসেক এ ইকুয়ালস টু 1/sin A, which equals to কত হবে, জাস্ট এই উল্টো 40/41, তাহলে এটা হবে 41/40। এবার পড়ে থাকলো কি সেক সাইন এ কোসেক পেয়ে গেছি,
তাহলে আমরা পাবো হচ্ছে tan আর cot। তো tan এ কত, পারপেন্ডিকুলার বাই বেস মানে 40k। দেখো আমরা বিসি পেয়ে গেছি, বিসি ভ্যালু 40k পেয়েছি। তো এবার আমরা কী বার করব, বাকি যে ট্রিগনোমেট্রিক রেশিও, কসের ভ্যালু অলরেডি বলে দিয়েছে। তো আমরা কসের প্রথম দিয়ে কসের যে রেসিপ্রোকাল রেশিও সেটা বার করবো। কসের রেসিপ্রোকাল রেশিও কি, sec a। তো sec of a equals to 1 by cos a which equals to কত হওয়া আছে, সেকের ভ্যালু কসের ভ্যালু দিয়েছে 9/41 বা কত, জাস্ট অপোজিট মানে রেসিপিগুলো হবে 41/9 হবে। তা নেক্সট আমরা বার করবো সাইন এ। সাইন এ কত হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তো পারপেন্ডিকুলার হচ্ছে 40k, হাইপোটেনিউস হচ্ছে 41k। সো 40k ডিভাইডেড বাই 41k which equals to 40/41। নাও সাইনের রেসিপ্রোকাল এসে কি, কোসেক এ। তো কোসেক এ কত, 1/sin a হবে। সাইন এ বেরিয়েছে 40/41, তাহলে কোসেক এ কত হবে 41/40। তো 41/40। নেক্সট হচ্ছে আমাদের সেক, সাইন এ, কোসেক, তারপরে হলো ট্যান। তো ট্যান এ, ট্যান এ কত হবে, ট্যান এ হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বলে দিয়েছে 40k, সো 40k ডিভাইডেড বাই 9k which equals to 40/9। তাহলে আমরা ট্যান এ পেয়ে গেলাম। তারপর ট্যানের পরে কি আছে, ট্যানের রেসিপ্রোকাল রেশিও। ট্যানের রেসিপ্রোকাল রেশিও কত, cot a। সো cot a equals to 1/tan a which is equals to, tan a কত বেরিয়েছে 40/9, তাহলে cot a কত হবে 9/40, 9/40। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক, যতগুলো এরকম টাইপের অঙ্ক আসবে যে একটা অ্যাঙ্গেলের ভ্যালু দিয়ে দেবে ট্রিগনোমেট্রিক রেশিওর, যে cos a বা cos b, বাকিগুলো যদি বার করতে পারে জাস্ট এরকম ট্রায়াঙ্গেল ড্র করব। ট্রায়াঙ্গেল ড্র করার পর আমরা এগুলোকে ইকুয়েট করব, সাইডের প্রত্যেকটা সাইডের ভ্যালুগুলো বার করবো, দিয়ে এবার ফর্মুলা বসিয়ে রিমেনিং ট্রিগনোমেট্রিক রেশিওগুলো বার করে নেবো। নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ sec theta equals to 5/4 show that 2 cos theta minus sin theta divided by cot theta minus tan theta equals to 12/7। তো আমাদেরকে এই প্রুফটা করতে হবে। গিভেন দেওয়া আছে কি, sec theta equals to 5/4, জাস্ট আগের অঙ্কগুলোর মতনই, কিন্তু এখানে কি করতে হবে আমাকে, জাস্ট sec theta দেওয়া আছে। তো sec theta থেকে এবার আমরা বাকি যে ট্রিগনোমেট্রিক রেশিও, বাকি বলতে কি এখানে আমাদের cos, সাইন, কট আর ট্যানের ভ্যালুগুলো বার করতে হয়। বা ট্রায়াঙ্গেল থেকে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিলেও আমরা রিমেনিং ভ্যালুগুলো পেয়ে যেতে পারি। তো সবচেয়ে প্রথমে কী করবো, আগে আমরা ট্রায়াঙ্গেলটা ড্র করব, ঠিক আছে। এটা ধরে নাও থিটা, এটা এ বি সি। নেমিং কনভেনশন তোমরা যা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা প্রথম থেকেই এই দিকের অ্যাঙ্গেল এ বি সি এইভাবে করছি। তোমাদের এটা কোনো মানে হার্ড অ্যান্ড হার্ড ফাস্ট রুল নাই যে আমি এটাকেই সবসময় থিটা নেবো, বিটাকেও অ্যাঙ্গেল থিটা ধরতে পারো, এনিথিং, ঠিক আছে। বাট নোট করবে সবসময় একটা অ্যাঙ্গেলকে কিন্তু 90 ডিগ্রি হতে হবে, মানে ওয়ান অ্যাঙ্গেল শুড অ্যাটলিস্ট বি 90 ডিগ্রি। নেক্সট, তো আমাদের এটা নিয়েছি এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে বলছে sec theta equals to 5/4। তো সলিউশনে আসি, নাও sec theta equals to 5/4। তো এটা যদি আমাদের থিটা হয়, sec theta কত বলছে, sec theta ইজ জাস্ট দ্য অপোজিট অফ cos theta। cos theta কত হয়, বেস বাই হাইপোটেনিউস। তাহলে sec theta কত হবে আমাদের, sec theta হবে আমাদের হাইপোটেনিউস বাই বেস। তো এটা হবে আমাদের AC বাই AB, কারণ ABটা হচ্ছে আমাদের বেস। যদি থিটা এটা হয়, থিটা অ্যাঙ্গেলটা যেই সাইডের উপরে লাই করবে সেটা হবে আমাদের বেস। রাইট অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল সাইডটা হবে হাইপোটেনিউস, অ্যান্ড রিমেনিং যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাইট। তো এটা হাইট, বেস অ্যান্ড হাইপোটেনিউস। তো AC AB বলে দিয়েছে। এবার দিস 5/4, আগেও বলেছিলাম কি এই টাইপের রেশিও, তো এগুলো কী হবে, এটা একটা রেশিও, মানে রেশিও ইন দ্য হোয়াট,
সিম্পলেস্ট ফর্ম। তাহলে আমি যদি এসির ভ্যালু বার করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, 5-এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। কিন্তু জাস্ট এখানে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে হতে হবে না, কারণ তার মানে কি আমাকে নিচেও একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। কারণ আউট অফ এ সার্টেন যদি আমি কে মাল্টিপ্লাই করি তাহলে এইটা তো ইকুয়াল হবে না, কারণ যদি এখানে কে হয় এখানে কে কে গেটস ক্যান্সেল আউট, দ্য রেশিও রিমেন্স দ্য সেম 5/4। তাহলে তাই জন্য আমরা কী করবো, উইচ ইমপ্লাইজ AC ইকুয়ালস টু 5K লিখছি অ্যান্ড AB ইকুয়ালস টু 4K। কেন? নিউমারেটর ইকুয়ালস টু নিউমারেটর, ডিনোমিনেটর ইকুয়ালস টু ডিনোমিনেটর, তাদের সাথে আমরা একটা জাস্ট কনস্ট্যান্ট অ্যাড করছি কে, সেটা লিখে দিতে হবে যে ওয়ের কে ইজ এ পজিটিভ ইন্টিজার। আমি পজিটিভ ইন্টিজার কথাটা না লিখে জাস্ট এখানে তোমাদের ফাইন ল্যাঙ্গুয়েজে বলে দিলাম যে এখানে আই প্লাস, এটা আগেও বলেছিলাম, সে শর্ট ফর্মে আমরা এইভাবে লিখতে পারি, কারণ আই ডিনোটস ইন্টিজার প্লাস ডিনোটস পজিটিভ, সো আই প্লাস মিনস পজিটিভ ইন্টিজার। সো AC equals to 5K, AB equals to 4K. So আমরা লিখে নেব AC equals to 5K, AB equals to 4K. So what is the value of BC? So we will now use Pythagoras theorem. So according to Pythagoras theorem, we have AC square equals to AB square plus of BC square. তো বার করতে হবে আমাদের কি, BC square, মানে BC সাইড অফ BC, তাহলে BC স্কোয়ার ইকুয়ালস টু এবিটা এদিকে চলে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, তাহলে AC স্কোয়ার মাইনাস অফ AB স্কোয়ার, ঠিক আছে, অ্যান্ড রাউন্ড শিফট, মানে এটা অ্যাকচুয়ালি এদিকে ছিল BC, তো হোল্ড শিফট করলে কি এটা এদিকে চলে আসবে আর এদিকের ভ্যালুটা এদিকে, তো BC স্কোয়ার ইকুয়ালস টু AC স্কোয়ার মাইনাস অফ AB স্কোয়ার। AC স্কোয়ারের ভ্যালু বলে দিয়েছে, মানে AC ভ্যালু আছে 5K, AB ভ্যালু আছে 4K, ভ্যালুগুলো জাস্ট পুট করো, 5K হোল স্কোয়ার minus 4K whole square, which implies BC square equals to F, which implies BC equals to 5K, মানে 25 minus 16 হচ্ছে কত আসবে, 9K square, ঠিক আছে, which implies BC কত হবে, 3K, মানে রুট আন্ডার হচ্ছে, পজিটিভ ভ্যালুটাই নিচ্ছি খালি, কারণ আমরা we are dealing with acute angle, so negative value gets neglected. The BC value কত আসবে, 3K. Now since BC equals to 3K, we can find the remaining values. Sec theta is given, cos theta is just the reciprocal of sec theta. So cos theta, what is the value of cos theta? 1 by sec theta, which is, what is the value of sec theta? Given 5/4, that will be opposite, means 4/5. Also, note we got BC equals to 3K, we'll write it here, 3K. Next, since cos theta equals to 4/5, and next what more we require? We require sin theta, cot theta and tan theta. So sin theta কত? Sin theta হচ্ছে perpendicular by base. My perpendicular is BC, not base, sorry, perpendicular by hypotenuse. So my perpendicular is BC and hypotenuse is AC. So BC is 3K and hypotenuse is 5K. K gets cancelled out, so 3/5. Remaining is what? Tan theta and cot theta. If we find tan theta, we get cot theta. কারণ tan theta এর অপোজিটই হচ্ছে, মানে রেসিপ্রোকাল রেশিও হচ্ছে cot theta. Now tan theta কত? Perpendicular by base. So 3K by 4K, which equals to 3/4. Therefore cot theta কত হবে? Cot theta equals to just the reciprocal of tan theta, that is 1 by tan theta, which equals to কত হবে আমাদের, 4/3, রাইট? তো এইটা হলো আমাদের প্রত্যেকটা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার জাস্ট উই পুট অল দিস ভ্যালুস ইন দিস ইকুয়েশন অ্যান্ড এই ভ্যালুটা পাবো। তো চলো এবার ভ্যালুটা লিখে দিই। তার আগে আমি আশা করি তোমরা এতগুলো লিখে নিয়েছো, তো এগুলো আমি মুছে দিচ্ছি। তো এবার আমরা ভ্যালুগুলো সব কটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই জাস্ট ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো পুট করে এটা দিস সাইড ইকুয়ালস টু দিস আমরা প্রুফ করতে হবে। তো নাও 2 cos theta minus sin theta divided by cot theta minus tan theta লিখছি, which equals to কত হবে, 2 cos theta, cos theta ভ্যালু কত, 4/5, so 2 into 4/5 minus sin theta বলেছে কত, 3/5, so 3/5 whole divided by cot theta minus tan theta. Cot theta হচ্ছে 4/3, so 4/3 minus tan theta কত, 3/4.
সো উইচ ইকুয়ালস টু, দেখো এই উপরে ডেনোমিনেটরগুলো সেম আছে, তাহলে কী থাকবে এখানে 8 মাইনাস 3 মানে 5, 8 মাইনাস 3 5, তো 5/5 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 4/3 মাইনাস 3/4, 3 and 4 এর এলসিএম কত হচ্ছে 12, তো নিচে হচ্ছে 12 ডিভাইডেড বাই, এখানে 4 3 যা কত 4 4 16 আসছে, 16 মাইনাস 3 9, 16 মাইনাস 9, এটা 5/5 মানে হচ্ছে 1, তার উপরেটা কত হচ্ছে 1, আর এটা হচ্ছে 7/12 which equals to জাস্ট রেসিপ্রোকাল হয়ে যাবে, সো 12/7 which is my required answer, 12/7 answer বলতে হচ্ছে, hence equals to RHS দিতে পারো। আচ্ছা আরেকটা জিনিস এখানে লিখে দেবে, ইকুয়ালস টু এটা LHS লিখবে, যেহেতু আমাদের প্রুফ করতে বলেছে, তো LHS ইকুয়ালস টু দিয়ে স্টার্ট করবে, যে LHS ইকুয়ালস টু দিস, তারপরে ভ্যালুগুলো পুট করলে দিস, যে ভ্যালুটা পেলে দিস উইল বি ইকুয়ালস টু মাই রাইট হ্যান্ড সাইড, হ্যান্স লিখবে প্রুভড, যেটা আমাদেরকে বার্ফ করতে বলেছে। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এটা সলভ করব, ঠিক আছে।